নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে ডিএ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 119 দিন পর আজ ডিএ মামলায় বড় বদল। তাহলে কি মুখে হাসি ফুটবে সরকারি কর্মচারীদের? জানুন আজকের এই প্রতিবেদনে। 119 দিন পর আজ 15 জুলাই ডিএ মামলা শুনানি হওয়ার কথা। এর আগে 12 বার কিন্তু ডিএ মামলা উঠলেও পিছিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে। আজ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চের সেই মামলার কিন্তু ওঠার কথা আছে। তবে মামলা উঠলেও শুনানি কি হবে জানাবো আজকের এই বিস্তারিত আলোচনায়। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সুপ্রিম কোর্টে কি নির্দেশ এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ ডিএ মামলা নিয়ে এবং গুরুত্বপূর্ণ খবর। 119 দিন পর আজ 15 জুলাই ডিএ মামলা শুনানি হওয়ার কথা। এর আগে 12 বার ডিএ মামলা শুনানি উঠলেও পিছিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে। এর আগে গত 18 মার্চ এবং এর আগে 18 মার্চ কিন্তু বার কিন্তু সেই শেষমেশ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল এবং পিছিয়ে দেওয়া হয়েছিল এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে কিন্তু অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা। তবে 15 জুলাই আজ এই মামলার সিরিয়াল নাম্বার কিন্তু 60 নাম্বার। রিপোর্ট অনুযায়ী 15 জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। আজ সেই তারিখে কিন্তু মামলা তালিকাভুক্ত করা আছে। 15 জুলাই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে সেই মামলা কিন্তু আজ ওঠার কথা আছে। 5 নম্বর আদালত কক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কিন্তু উঠবে। এর আগে ডিএ মামলা কিন্তু সেই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠেছিল। তবে এবার সেই মামলায় বিচারপতি বদল হয়েছে। মামলার সিরিয়াল নাম্বার কিন্তু 60 নাম্বার। তবে এই মুহূর্তে এদিকে মামলাকারী সংগঠন এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই যে আইনজীবী ফিরোজুর শামীম বলেন, সোমবার এবং আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে বলে আশা করছি। সেই সঙ্গে তিনি বলেন যে ডিএ মামলায় এখনও পর্যন্ত আমরা 6 বার জিতেছি। আশা করছি যে সুপ্রিম কোর্টেও মামলার এই যে আমরা জয়লাভ করব। রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ বলে কিন্তু এই যে হকের দাবি পূরণ হবে বলে কিন্তু আমরা আশাবাদী এবং কেন্দ্র হারে যেন ডিএ মামলাটি ঘোষণা হোক। তবে প্রসঙ্গত যে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। এখনও পর্যন্ত কিন্তু ষষ্ঠ বেতন কমিশন গঠন চালু করা হয়নি। এখনও পর্যন্ত পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত সেই মামলাটি কিন্তু ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। 2016 সাল থেকে সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে এবং সেই কলকাতা হাইকোর্ট হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্টেটে জয় পেয়েছিল এবং রাজ্য সরকার, তারপর থেকে কিন্তু প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের, বাংলার পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা। এর আগে গত 2022 সালের যে 20 মে সেই হাইকোর্টে কিন্তু নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে কি নাকি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। গত 2022 সালে 20 মে হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু রিভিউ পিটিশন করা হয় এবং এসএলপি দাখিল করেছিল রাজ্য সরকার। সেই চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তা খারিজ হয়ে গিয়েছিল, কিন্তু তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে সেই আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। এরপর যে 2022 সালের সেই 28 নভেম্বর সুপ্রিম কোর্টে এই যে প্রথমবারের মতো কিন্তু ডিএ মামলাটি উঠেছিল, এরপর থেকে একেবারে কিন্তু সেই 1 তারিখ দেওয়া হলেও নানা কারণে কিন্তু সম্পূর্ণ শুনানি এখনও পর্যন্ত হয়নি। তবে এই মুহূর্তে প্রায় 4 মাস পরে সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা। শীর্ষ আদালতের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। গত 2022 সালে সেই 20 মে উচ্চ আদালত রাজ্যকে সেই কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য কিন্তু 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার মানেননি। প্রায় 4 মাস পরে কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে উঠছে আজ রাজ্যের ডিএ মামলা শুনানি এবং এই যে শীর্ষ আদালতের সূত্রে খবর ছিল যে সোমবার বিকেল নাগাদ মামলার সেই শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এই যে এর আগে 11 বার এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠে আবার কিন্তু পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু এই মামলায় কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি। এমন অবস্থায় আজকে কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, নাকি কেন্দ্র হারে বকেয়া ডিএর দাবিতে তারা অনড় হবে? এই যে এমতাবস্থায় সেই বর্ধিত ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের নজর এখনও কিন্তু সেই সুপ্রিম কোর্টের দিকে রয়েছে এবং সুপ্রিম কোর্টের দিকে রয়েছে সেই ডিএ মামলার শুনানি। 2022 সালে 28 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা।
গত বছর 1 ডিসেম্বর মামলাটি কিন্তু শেষবার শুনানি হয়েছিল। ওই বছরের সেই কিন্তু নভেম্বর 3 তারিখ সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলা এবং 2 বিচারপতি সেই ডিএ মামলা এবং উঠেছিল এবং 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটি কিন্তু আরও শুনানি হয়ে ওঠেনি। এই যে ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করেছেন যে বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু এখনোই তার কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, আরও সময় লাগতে পারে। কেন্দ্র হারে এবং সেই বকেয়া মহার্ঘ বা ডিএর দাবিতে এই যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের যে 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের যে সমতুল্য এই যে 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে। জয়ী হয় সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 2022 সালের 3 নভেম্বর গত সেই কিন্তু মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28 নভেম্বর 2022 সালে। এই যে রাজ্যের প্রশ্ন করেন যে আইনজীবী অভিষেক মনু সিংভি, যে তার সওয়াল ছিল যে হাইকোর্টের রায় মেনে দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে যে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। অন্যদিকে কিন্তু মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কিন্তু কয়েক দফায় ডিএর বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।